নমস্কার, শুভ সন্ধ্যা। ভারতীয় গণনাট্য সংঘ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শৈল্পিক অভিনন্দন। আমাদের প্রিয় সংগঠন ভারতীয় গণনাট্য সংঘ ১৯৪৩ সালের মুম্বাইয়ের মারোয়ারি বিদ্যালয়ে প্রথম সর্বভারতীয় সম্মেলনের মধ্যে দিয়ে তার পথ চলা শুরু করেছিল। দেখতে দেখতে কেটে গেছে ৭৭টা বছর। আমাদের আজকের অনুষ্ঠান পদাতিক গণনাট্য ৭৮-এ পা। আমাদের এই অনুষ্ঠান হবার কথা ছিল ২৫শে মে। আপনারা সকলেই জানেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সেই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছিলাম। আমাদের আজকের সন্ধ্যায় প্রথম এই অনুষ্ঠানের সুর বেঁধে দেবার জন্য আমি আসতে অনুরোধ করছি আমাদের প্রিয় সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক, উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী অসীম বন্দ্যোপাধ্যায়কে। তিনি তার উদ্বোধনী বক্তব্য এবং সঙ্গীতের ভিতর দিয়ে আজকের এই অনুষ্ঠানের সুর বেঁধে দিন। সঙ্গীত পরিবেশন করতে ও প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করতে আসছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী অসীম বন্দ্যোপাধ্যায়। ভারতীয় গণনাট্য সংঘ তার ৭৭ বর্ষের পদচারণা শেষ করে ৭৮ বর্ষে পা রাখল। ১৯৪৩ সালের ২৫শে মে মুম্বাইতে মারোয়ারি বিদ্যালয়ে প্রথম সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠনের আনুষ্ঠানিক জয়যাত্রা শুরু হয়েছিল। প্রচুর শিল্পী তারা সেই সময়টা একবার ভাবুন, যে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, লক্ষ লক্ষ ইহুদিকে খুন করা হচ্ছে জার্মানির বুকে, সেখানে তারা আর্যদের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তার জন্য ইহুদি খুন করা হচ্ছে। দুর্ভিক্ষ ৪৩ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ, বন্যন্তর, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। ইংরেজ এই দেশকে স্বাধীনতা দেওয়ার আগে দেশকে ভাগ করবে, তাই হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হচ্ছে। দেশ ভাগ, স্বাধীনতার আন্দোলন, ফ্যাসি বিরোধী আন্দোলন, তার মধ্য দিয়ে উঠে দাঁড়াচ্ছে ভারতীয় গণনাট্য সংঘ। এই সংগঠন আজও মনে করে যে এই পৃথিবীটা শ্রেণী বিভক্ত, এই সমাজ শ্রেণী বিভক্ত, সমস্ত মানুষ এই সমাজে নিরাপদ নয়, সমস্ত মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নেই। সমস্ত মানুষের মুক্তির জন্য গণনাট্য সংঘ তার গান নিয়ে, তার নাটক নিয়ে, তার যাত্রা নিয়ে, তার কথা নিয়ে, তার কবিতা নিয়ে পথ চলাকে অব্যাহত রেখেছে। আমরা আজও অব্যাহত রেখেছি এই পথ চলা, কারণ আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, এক কঠিন সময়, এই করোনা আক্রান্ত সময়ে, এই অতিমারির সময়ে সমস্ত মানুষ ঘরে ঢুকে গেছে। কিরকম অপরিকল্পিতভাবে লকডাউন ঘোষণা করা হলো গোটা দেশে, যখন কোটি কোটি শ্রমজীবী পরিযায়ী শ্রমিক তারা তার নিজের রাজ্যের বাইরে, নিজের ঘরের বাইরে দূরতম কোনো প্রান্তে অবস্থান করছে, তখন লকডাউন, হাজার হাজার মাইল পথ হাঁটছে, তাদের জন্য রেল নেই, তাদের জন্য বাস নেই, তাদের জন্য খাবার নেই, তাদের জন্য জল নেই, তাদের জন্য আছে ক্ষুধা আর মৃত্যু। কতটা ক্লান্ত হলে মানুষ রেল লাইনকে বিছানা ভাবতে পারে আর রেল লাইনে শুয়ে পড়ে। ভেবেছিল ট্রেন বন্ধ, ট্রেন তো চলছে না, মালগাড়ি চলে গেছে দেহের উপর দিয়ে। ১৬ জন মানুষ মারা গেলেন, ২০০ জন পরিযায়ী শ্রমিক শুধু রাস্তায় পড়ে মারা গেছে। সরকারের হেলদোল নেই। আমাদের সমস্ত রাষ্ট্রীয় সম্পদগুলি বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশকে ক্রমশই আরো পরাধীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরি, দেশের কয়লা, দেশের ব্যাংক, দেশের বীমা, দেশের রেল সব আজকে বিক্রি করে দেওয়া হচ্ছে বানিয়াদের হাতে। লড়াই তাই আজও আমাদের চলবে। আর আজকে আমেরিকার বুকে যে ঘটনা ঘটেছে, যে জর্জ ফ্লয়েডকে একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ঘাড়ে হাঁটুর চাপ দিয়ে নির্মমভাবে হত্যা করেছে, আমেরিকার লক্ষ লক্ষ মানুষ তারা পথে নেমেছে। তারা আজকে বলছে আমাদের ঘাট থেকে হাঁটু সরাও, আমাদের দম বন্ধ হয়ে আসছে। আমরাও বলছি আমাদের দম বন্ধ হয়ে আসছে, ঘাট থেকে হাঁটু সরাও। গণনাট্য সংঘ তার লড়াইকে অব্যাহত রাখবে। আমি আপনাদের সামনে আজকে একটি গান গাইব। ভারতীয় গণনাট্য সংঘ উত্তর ২৪ পরগনার পক্ষ থেকে আজকে একটু দেরি করেই এই জন্মদিন পালন করা হলো। তার কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে গত ২০শে
মে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল আমাদের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ইত্যাদি জায়গায়। কত কোটি কোটি মানুষ, যে তার কত লক্ষ লক্ষ মানুষ তার জন্য প্রায় সর্বস্ব হারিয়েছেন। আমরা গিয়েছিলাম পরশুদিন ত্রাণ দিতে, দেখে এসেছি কিছু নেই, শুধু জল, লোনা জল। যাই হোক, সেই কারণে আমরা আমাদের অনুষ্ঠান পেছোতে বাধ্য হয়েছিলাম। আজকে আবার আপনাদের সামনে আমরা উপস্থিত হচ্ছি আমাদের নিজেদের সংগঠনের জন্মদিন পালন করতে। একটি গানের মধ্য দিয়ে আমি আমার কথা এবং গান অনুষ্ঠান শেষ করব। গানটি ইতালির ফ্যাসি বিরোধী গান বেল্লা চাও, এটার ভাবানুবাদ আমি করেছি এই ফ্যাসি বিরোধী গান বেল্লা চাও এর মধ্য দিয়ে। প্রথমে আমি স্প্যানিশটা মুখটা গেয়ে দিচ্ছি, তারপর আমার ভাবানুবাদটা গাইব। Bella ciao, bella ciao, bella ciao, 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 una mattina mi sono alzato e ho trovato l'invaso. Jege uঠেছি, তোমায় চিনেছি, লুটেরায় দেশ থেকে যাও, 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 আজ সকালে দুটি চোখ মেলে তোমায় চিনেছি, তুমি দূর হয়ে যাও। জেগে উঠেছি, তোমায় চিনেছি, লুটেরায় দেশ থেকে যাও, 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 আজ সকালে দুটি চোখ মেলে তোমায় চিনেছি, তুমি দূর হয়ে যাও। সেনানি দুর্জয় বাহিনী আমারে বাঁধন খুলে দাও, 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 মরণ যন্ত্রণা এ শরীর জুড়ে আমাকে মুক্তির আলো এনে দাও। সেনানি দুর্জয় বাহিনী আমারে বাঁধন খুলে দাও, 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 মরণ যন্ত্রণা এ শরীর জুড়ে আমাকে মুক্তির আলো এনে দাও। মরণ যন্ত্রণা এ বিশ্ব জুড়ে আমাকে তোমাদের সঙ্গে নাও। পাপের বিরুদ্ধে এ মহাযুদ্ধে শহীদ সৈনিক হতে চাই, 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 ফুল গাছের নিচে পাহাড় চূড়াতে আমাকে কবরে করে দিও ঠাই। পাপের বিরুদ্ধে এ মহাযুদ্ধে শহীদ সৈনিক হতে চাই, 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 ফুল গাছের নিচে পাহাড় চূড়াতে আমাকে কবরে করে দিও ঠাই। হেঁটে যাবে যারা কবর পেরিয়ে তারাই তো গাইবে আমার গান, 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 বলবে সকলে স্বাধীনতা আনতে শ্রমিক এই বীর সেনানি দিয়েছিল প্রাণ। সুন্দর এই ফুলটি ফোটালো যারা তারা এ পৃথিবীর শ্রমিক সন্তান। হেঁটে যাবে যারা কবর পেরিয়ে তারাই তো গাইবে আমার গান, 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 বলবে সকলে স্বাধীনতা আনতে শ্রমিক এই বীর সেনানি দিয়েছিল প্রাণ। সুন্দর এই ফুলটি ফোটালো যারা তারা এ পৃথিবীর শ্রমিক সন্তান। মাটিনা সোনাল জাটো বেল্লা চাও, বেল্লা চাও, বেল্লা চাও, 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 una mattina mi sono alzato e ho trovato l'invaso. আমাদের এবারের অনুষ্ঠান গণসঙ্গীত। সঙ্গীত উপস্থাপন করতে আসছেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী শ্রী কঙ্কন ভট্টাচার্য, মন্দিরা ভট্টাচার্য ও রঞ্জিনী ভট্টাচার্য। সন্তোষ কর্মকারের কথায় ও কঙ্কন ভট্টাচার্যের সুরে বুকে প্রাণ আছে। আসুন আমরা গণসঙ্গীতের ভেতরে নিমজ্জিত হই।
বুকে প্রাণ আছে যাদের প্রেম আছে অন্তরে, বাঁচার গান তারাই গাইতে পারে। বুকে প্রাণ আছে যাদের প্রেম আছে অন্তরে, বাঁচার গান তারাই গাইতে পারে। বেঁচে থাকে বাঁচার জেদে, বাঁচার জন্য মরে। কি জাদু প্রাণের নেশা ওড়ে আকাশ ভরে, বাঁচার গান তারাই গাইতে পারে। বুকে প্রাণ আছে যাদের প্রেম আছে অন্তরে, বাঁচার গান তারাই গাইতে পারে। বাঁচার দিকে চলা, বাঁচার কথা বলা, প্রাণে প্রাণ মেলানো খেলা কে থামাতে পারে? বাঁচার দিকে চলা, বাঁচার কথা বলা, প্রাণে প্রাণ মেলানো খেলা কে থামাতে পারে? মার খায় হাতে, মার খায় ভাতে, মার খায় হাতে, মার খায় ভাতে, কোনো খেদে নাই যে তাতে লড়ার নেশা বাড়ে। বাঁচার গান তারাই গাইতে পারে। বুকে প্রাণ আছে যাদের প্রেম আছে অন্তরে, বাঁচার গান তারাই গাইতে পারে। ছেঁড়া পাল জোড়া লাগায়, জয়ের নিশান ওড়ায়, নেই পরোয়া জেতা হারায়, ভাষায় তরি ঝড়ে। ছেঁড়া পাল জোড়া লাগায়, জয়ের নিশান ওড়ায়, নেই পরোয়া জেতা হারায়, ভাষায় তরি ঝড়ে। সেই পথ অন্তবিহীন, বুকে আশা রঙিন, সেই পথ অন্তবিহীন, বুকে আশা রঙিন, সবার জন্যে আসবে সুদিন রাত্রি ভাঙা ভোরে। বাঁচার গান তারাই গাইতে পারে। বুকে প্রাণ আছে যাদের প্রেম আছে অন্তরে, বাঁচার গান তারাই গাইতে পারে। বাঁচার গান তারাই গাইতে পারে। বাঁচার গান তারাই গাইতে পারে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা তার একটি সঙ্গীত শুনব এখন। সঙ্গীত পরিবেশন করতে আসছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী কমল ঘোষ। নবীন আশা জাগে, এই সঙ্গীতের মধ্যে দিয়েই আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি। নবীন আশা জাগলো যে রে আজ, নূতন রঙে রাঙা তোদের সাজ। কোন সে বাণী বাজলো প্রাণের বাজ, বাজলে বিনা বাজ দীপক কানে বাজ, বাজলে বিনা বাজ দীপক কানে বাজ। নবীন আশা জাগলো যে রে আজ, নূতন রঙে রাঙা তোদের সাজ। কোন সে বাণী বাজলো প্রাণের বাজ, বাজলে বিনা বাজ দীপক কানে বাজ, বাজলে বিনা বাজ দীপক কানে বাজ। নবীন আশা জাগলো যে রে আজ। আপন কাজে পাসনি কেন লাজ, এগিয়ে এগিয়ে ধরে নিজের কাজ। আপন কাজে পাসনি কেন লাজ, এগিয়ে এগিয়ে ধরে নিজের কাজ। শির উঁচিয়ে দাঁড়া দাঁড়া জগৎ মাঝ, তোদের কণ্ঠে হালে যেন প্রবল বাজ। শির উঁচিয়ে দাঁড়া দাঁড়া জগৎ মাঝ, তোদের কণ্ঠে হালে যেন প্রবল বাজ। বাজলে বিনা বাজ দীপক কানে বাজ,
বাজরে বিনা বাজ দীপক কানে বাজ নবীন আশা জাগলো যে রে আজ নূতন রঙে রাঙা তোদের সাজ পড়শে বাণী বাজলো প্রাণের মাঝ বাজরে বিনা বাজ দীপক কানে বাজ নবীন আশা জাগলো যে রে আজ ফেলে দে রে যা কিছু সব জীর্ণ রিক্ত যা হবে তা দীর্ণ ফেলে দে রে যা কিছু সব জীর্ণ রিক্ত যা হবে তা দীর্ণ থাকিস রে ঘরে বসে শীর্ণ থাকিস রে ঘরে বসে শীর্ণ দুন্দুবি ঢাক বাজুক না রে আজ বাজরে বিনা বাজ দীপক কানে বাজ বাজরে বিনা বাজ দীপক কানে বাজ নবীন আশা জাগলো যে রে আজ নূতন রঙে রাঙা তোদের সাজ পড়শে বাণী বাজলো প্রাণের মাঝ বাজরে বিনা বাজ দীপক কানে বাজ বাজরে বিনা বাজ দীপক কানে বাজ বাজরে বিনা বাজ দীপক কানে বাজ নবীন আশা জাগলো যে রে আজ। আমাদের এবারের নিবেদন আবৃত্তি। আবৃত্তি পরিবেশন করতে আসছেন বিশিষ্ট আবৃত্তিকার শ্রী অমল গুহ। ভারতীয় গণনাট্য সংঘের পুনর্গঠনের যুগের অন্যতম স্থপতি বিশিষ্ট আবৃত্তিকার অমল গুহ আসছেন আমার কৈফিয়ত কবি কাজী নজরুল ইসলামের কবিতার ডালি নিয়ে আপনাদের সামনে। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই সই সবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে। যেমন বেরোয় রবির হাতে সে, চিরকেলে বাণী কই কবি। দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা, প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙিয়ে হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কোন আড়ি চাচা। জবন্য আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকিদারি নারী কাছা। মৌলভী যত মৌলভী, মৌলভী যত মৌলভী আর মোল্লারা কোন হাত নেড়ে, দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাদিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আম পাড়া পড়া হাম বড়া মোড়া, তবুও বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোরারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফিউসি। স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘাসা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন, এই তব বিদ্বেষী। ভক্তরা কন নবযুগ রবি,
যুগের না হই হুযুগের কবি বটিত রে দাদা, আমি মনে ভাবি আর কষি কষি হৃৎপেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিজ বেশি। কি যে লিখি ছাই মাথাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু, হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দান, রাজ সরকার রেখেছেন মান, যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? ফিরিছে রাজার প্রহরী সদাইকার পিছু। বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে, হাড় কালি হলো শাসাতে নারিনু, তবু পোড়া মন মন্দিরে। যতবার বাঁধি ছেড়েছে শিকল, মেরে মেরে তারে পড়িনু বিকল, তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে, নিশার আধারে বঞ্চিরে। আমি বলি ওরে কথা শোন খেপা, দিব্যি আছিস খোশহালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবারে দাও ফসকালে ফুল নেতার হবিনে যে হায়। বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায়, গুড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। সেই তালে নিস্তর ফুটো ঘরটাও ছে, নয় পস্তাবি শেষকালে। বোঝে না কোষে যে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সবে ভাবে ভাবনা কি, দিন যাবে বে পান খেয়ে। রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চলে জুড়ি গাড়ি। চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে। মাথা কোন উড়ে চুপ হতভাগা, স্বরাজ আসিছে দেখছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খাইনি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলে প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তা কো এনেছি খাস। কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিগারিয়া কাড়িয়া গ্রাস। এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুখারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস। এরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। দেখিয়া শুনিয়া ঠেকিয়া গিয়াছি, তাই যাহা সে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু, বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি কিনা বাঁচি, যুগের হুজুগ কেটে কেটে। মাথার উপর জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। গণসঙ্গীত শিল্পী উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে স্বপ্নাচন্দ ও উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে আমরা এখন গণসঙ্গীত শুনব। এখনই সময় বন্ধু, এই তো সময় গাও শিকল ছেড়ার গান। এখনই সময় বন্ধু, এই তো সময় গাও শিকল ছেড়ার গান। আজ স্রোতের টানে জাগছে মানুষ, মানুষে অন্য মানুষ। স্রোতের টানে জাগছে মানুষ, মানুষে অন্য মানুষ। গাও শিকল ছেড়ার গান। এখনই সময়
সময় বন্ধু এই তো সময় গাও, গাও শিকল ছেড়ার গান। দেখো বিকারগ্রস্ত যত সমস্ত সেনাপতি সাজে সাজিয়া, বিভেদ বিষের আগুন জড়ায় ঘর চৌখাট ছাড়িয়া। দেখো বিকারগ্রস্ত যত সমস্ত সেনাপতি সাজে সাজিয়া, বিভেদ বিষের আগুন ছাড়ায় ঘর চৌখাট ছাড়িয়া। ধরো ছক ভাঙা সুর, ধরো ছক ভাঙা সুর, ধরো ছক ভাঙা সুর, বজ্র নিনাদে যাক ছলা গলা টুটিয়া। স্রোতের টানে জাগছে মানুষ, মানুষে অন্য মানুষ। স্রোতের টানে জাগছে মানুষ, মানুষে অন্য মানুষ। গাও, গাও শিকল ছেড়ার গান। এখনই সময় বন্ধু এই তো সময় গাও, গাও শিকল ছেড়ার গান। গাও কাওয়ালি ভজন সবাই স্বজন একসাথে সুরি বাঁধিয়া। গাও কাওয়ালি ভজন সবাই স্বজন একসাথে সুরি বাঁধিয়া। চন্দ্র সূর্য আকাশ বাতাস ভিন্ন তো এ মানুষ অভিন্ন নয় বলিয়া। গাও কাওয়ালি ভজন সবাই স্বজন একসাথে সুরে বাঁধিয়া। চন্দ্র সূর্য আকাশ বাতাস ভিন্ন তো নয়, এ মানুষ অভিন্ন নয় বলিয়া। দেশের এই বিধির বিধান শান্তি সাম্য রক্ষা কবচ মাগিয়া, উত্তাল মহা উত্তাল হল নব যৌবন জাগিয়া। দেশের এই বিধির বিধান শান্তি সাম্য রক্ষা কবচ মাগিয়া, উত্তাল মহা উত্তাল হল নব যৌবন জাগিয়া। টগবগ ফুটে রক্তের বীজ দেবে মসনদ টলিয়া, টগবগ ফুটে রক্তের বীজ দেবে মসনদ টলিয়া। আজ স্রোতের টানে জাগছে মানুষ, মানুষে অন্য মানুষ। স্রোতের টানে জাগছে মানুষ, মানুষে অন্য মানুষ। গাও, গাও শিকল ছেড়ার গান। এখনই সময় বন্ধু এই তো সময় গাও, গাও শিকল ছেড়ার গান। আজ গাও, গাও শিকল ছেড়ার গান। আজ গাও, গাও শিকল ছেড়ার গান। এবারের নিবেদন নৃত্য। ওদের বাঁধন যত শক্ত হবে। রবীন্দ্র নৃত্য উপস্থাপন করতে আসছে নৃত্যশিল্পী পৃথা দেব। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। আজকে যে তোর কাজ করা চাই, স্বপ্ন দেখার সময় তো নাই। আজকে যে তোর কাজ করা চাই, স্বপ্ন দেখার সময় তো নাই। এখন ওরা যতই গড় যাবে ভাই, তন্দ্রা ততই ছুটবে মোদের, তন্দ্রা ততই ছুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। ওরা ভাঙতে যতই চাবে জোরে, গড়বে ততই দ্বিগুণ করে। ভাঙতে যতই চাবে জোরে, গড়বে ততই দ্বিগুণ করে।
ওরা যতই রাগে মারবে রে ঘাত, ততই যে ঢেউ উঠবে ওরে, ততই যে ঢেউ উঠবে। ওরা ভরসা না ছাড়িস কভু, জেগে আছেন জগৎ প্রভু। ভরসা না ছাড়িস কভু, জেগে আছেন জগৎ প্রভু। ওরা ধর্ম যতই দলবে, ততই ধুলায় ধ্বজা লুটবে ওদের, ধুলায় ধ্বজা লুটবে ওদের। বাঁধন যতই শক্ত হবে, ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে ওদের। যতই আঁখি রক্ত হবে, মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে ওদের। বাঁধন যতই শক্ত হবে, ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। আমাদের এবারের নিবেদন নাট্যাংশ। অভিনয়ে বিশিষ্ট অভিনেতা শ্রী উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। বর্তমান সময়ের মানুষের জীবনের যন্ত্রণা, এই করোনা পরিস্থিতিতে গৃহবন্দী মানুষ, তার জীবন যন্ত্রণার প্রতিচ্ছবি বন্দি জীবন। শুরু করছি নাট্যাংশ বন্দি এ জীবন। না না, এই ক্ষুধা পেট নিয়ে কবিতা লেখন যায়। প্রচন্ড প্রচন্ড ক্ষুধা পাইছে। এই শুধু জল খাইয়া হ্যাঁ কতক্ষণ থাকুন যায়। এই দেখো, আমি খালি আমার ক্ষুধার কথাই চিন্তা করতেছি। লক্ষ লক্ষ মানুষ পোলাপান লইয়া রাস্তা দিয়া যায়। কতদিন হয়তো পেট পূজা ভাতও খায় নাই। মনে আছে সিরিয়ার 3 বছরের পোলাটার কথা? বোমার আঘাতে ক্ষত বিক্ষত শরীর নিয়া মরার আগে কইছিল, আমি ঈশ্বরের সব কয়ে দেব। হ্যাঁ, আমি সব কয়ে দেব ঈশ্বরে। আমার মনে হয় সব কয়ে দিছে। আমাগো এই পৈশাচিকতার কথা, আমাগো লোভের কথা, আমাগো অসভ্যতার কথা, আমাগো নির্যাতনের কথা। হ্যাঁ, আমরা মানুষ মারছি হাজারে হাজার। একে অপরে মারার জন্যে মারণ অস্ত্র বানাইছি লক্ষ কোটি। মানুষে মানুষে বিভেদ তৈরি করানোর জন্যে আমরা গোপন অস্ত্র বানাইছি। কয়ে দিচ্ছে সব, কয়ে দিচ্ছে, কয়ে দিচ্ছে সেই পাখিটার কথা, যে পাখিটা যার আকাশে ওড়ে না। কয়ে দিচ্ছে সেই আকাশের কথা, সে একদিন নীলা ছিল। কয়ে দিচ্ছে সেই বাতাসের কথা, সে একদিন নির্মল ছিল। কয়ে দিচ্ছে সেই পৃথিবীর কথা, যে একদিন আমাদের সকলের ছিল। সেই সকলের পৃথিবীতে
ভাগ করছি আমরা আমাগো ইচ্ছা মতো, দেশের নামে, ধর্মের নামে, ভাষার নামে মানুষরে দূরে সরাইছি। চামড়ার রং দিয়া, গণতন্ত্রের নাম দিয়া টুকরা টুকরা করছি আমরা। ওই সাগর পারে পয়লা থাকা এলান কুর্দি, কাটা তারে ছুইলা থাকা ফেলানি, সব সব কইয়া দিচ্ছে। এখন পৃথিবী আমাকে কাছে সব ফেরত চাইতেছে। হ্যাঁ, প্রকৃতির আর্তনাদ, প্রকৃতির প্রতিশোধ, ভাইরাস, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাসে ভয় পাইয়া পৃথিবীর প্রবল পরিক্রমাশালীরা অসহায় ভাবে ফেল ফেল করে তাকায় আছে ওই বিজ্ঞানীর দিকে। ক্লান্ত, অবসন্ন, রাত জাগা, অথচ হান না মানা সেই ডাক্তার আর নার্স গো দিকে। যাকে দিকে কেউ ফিরেও তাকাইতো না, সেই চাপাই করবি গো আজ পুষ্প বৃষ্টি শঙ্করধ্বনিতে আহ্বান। একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। এই বন্দি জীবন থেকে মুক্ত হবো আমরা, কিন্তু সত্যি কি আমরা মানুষ হবো? মানুষ হবো সত্যি আমরা? এই প্রশ্নটা এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাখা আজ একটু বাঁচার স্বপ্ন দেখি, বাঁচার স্বপ্ন দেখি। নমস্কার। এবারের নিবেদন আবৃত্তি কোলাজ। আবৃত্তি কোলাজ উপস্থাপন করতে আসছেন বিশিষ্ট আবৃত্তিকার সৌরভ ও শর্মিষ্ঠা ভট্টাচার্য। নমস্কার। ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ ৭৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের নিবেদন আবৃত্তি কোলাজ এখন ক্রান্তিকাল। যদিও তরুণী মাছ সমুদ্রে ভেঙে গেছে দাঁড়, ছিঁড়ে গেছে পাল, ক্ষুব্ধ ঢেউয়ের উথাল পাথাল, নিকষ তমসা, নিখোঁজ সকাল, তবুও ক্রান্তিকাল, এখনই ক্রান্তিকাল। সমুদ্রে ডুবে যাবার ঠিক আগে সিরিয়ান শিশুটি বলেছিল, স্কুলের মধ্যে উগ্রপন্থীর বুলেটে ঝাঁঝরা হওয়ার আগে পাকিস্তানি কিশোরী বলেছিল, 18 নম্বর আইসিস ধর্ষণ করার আগে ইয়াজিদি বালিকা বলেছিল, কোকো ক্ষেত থেকে পালাতে অক্ষম আফ্রিকান বালক খুন হওয়ার আগে বলেছিল, স্কুল ব্যাগে মাদক নেবে না বলে কোতল হওয়ার আগে কলম্বিয়ান কিশোর বলেছিল, ভারতে 4-5 জন খুবলে খাওয়ার পরে শ্বাসরোধ হয়ে আসা 5 বছরের মেয়েটিও বলেছিল, তোমরা বড়রা শৈশবের সাথে ঠিক করছো না, তোমরা আমাদের আগামীকে খুন করছো নির্মম ভাবে। দাঁড়াও, সীমানা পেরোই, ওপারে গিয়ে আমরা নালিশ করব তোমাদের সবার নামে। যেসব বড়রা আমাদের মারলে আর যারা আমাদের বাঁচালে না, যেসব ধর্মযাজক এখনো প্রার্থনা করছেন পরম নিশ্চিন্তে,
যেসব রাষ্ট্রপ্রধান এখনো মারাত্মক অস্ত্রের বিলি বন্টনে ব্যস্ত, যেসব লোকে এখনো শেয়ার বাজারের পতনকে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে, দেখো আমরা ওই পারে গিয়ে তোমাদের সবার নামে নালিশ করব কিভাবে শিশুদের প্রতিটা দিন তোমরা বিষ দিয়ে ভরে দিয়েছো। তবুও তোমাকে ঋজু হতে হবে, তবুও শক্ত দুপায়ে দাঁড়াবে, শক্ত বাহুর তাড়না সরাবে যক্ষপুরীর জাল। এই তো ক্রান্তিকাল, এখনই ক্রান্তিকাল। আজ প্রতি ঘরে বড়রা দরজা বন্ধ করে বসে আছে। দরজার ঠিক বাইরে অদৃশ্য শত্রু অপেক্ষা করছে একটা ভুলে। সকলের মুঠোফোন স্ক্রিন জানান দিচ্ছে আজ পর্যন্ত সংক্রমণে মৃতের সংখ্যাটা বাড়ছে, বাড়বে, বাড়বেই। মনে হয় ওই পারে গিয়ে ওরা সব বলে দিয়েছে। ক্রুদ্ধ মুখের মিছিলের গান, ভীরু ইতিহাস ভেঙে খান খান। আজ বিদ্রোহ অপেক্ষমান, পূর্ণ গর্ভকাল। এই তো ক্রান্তিকাল, এখনই ক্রান্তিকাল। তারপর সেই মিছিলে বিষান, দৃপ্ত মুঠিতে ঊর্ধ্বে নিশান। ধরো 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 প্রলয়ের গান, তাণ্ডব তালে তাল। এই তো ক্রান্তিকাল, এখনই ক্রান্তিকাল। তারপর যুদ্ধ শেষে শ্রান্ত প্রভাতে, নবজীবনে পবিত্র প্রাতে, নবজাতকের পবিত্র হাতে আসবে সৃজনকাল। তখন সৃজনকাল, তখন সৃজনকাল। আগামীতে গণনাট্য সংঘের পতাকা যে সমস্ত শিল্পী বহন করে নিয়ে যাবেন, বিয়াস তাদের মধ্যে অন্যতম। যদি আকাশের গায়ে এই গণসঙ্গীত উপস্থাপন করতে আসছে আমাদের আগামী প্রজন্ম সঙ্গীত শিল্পী বিয়াস কর। যদি আকাশের গায়ে কানে না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না। তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কানে না পাতি, তোমার কথা শুনতে পাবো না। আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি, শরীর আধারে মা জননী। তোমায় জন্ম দেওয়ার ব্যথা না পাইলে, তোমায় জন্ম দেওয়ার ব্যথা না পাইলে, তোমার জন্ম শব্দ পাবো না। তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কানে না পাতি, তোমার কথা শুনতে পাবো না। আমার শীত করে আর জ্বর আসে গায়, শীতের কালে পাতারা শুকায়।
আমি শীতে জনিতে না ডুবিলে, আমি শীতে জনিতে না ডুবিলে তোমার মৃত্যু শুনতে পাবো না, তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম তার প্রতিটি কবিতাতেই মানুষের জয়গানে মুখরিত হয়েছেন। তার অন্যতম কবিতা ঈশ্বর ও মানুষ, এই কবিতা আবৃত্তি করতে আসছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ্রী সুনীল কোলে। বিদ্রোহী কবি নজরুলের জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ্য তারই কবিতা ঈশ্বর ও মানুষ। প্রথমে ঈশ্বর। কে তুমি খুঁজিছ ভাই জগদীশে, আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরেছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চাহি, তুমি আছো চোখ বুঝে, স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ আখি মেলো, দর্পণে দেখো নিজ কায়া, দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিহরে উঠো না, শাস্ত্রে বিদেরে করো না কবির ভয়, তাহারা সব খোদার খোদা, প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখার জন্মদাতারে আমি চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কুলে, রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে। ওরা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুব দেয় নাই অতল গভীর রত্ন সিন্ধু তলে, শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। আর মানুষ, তাই গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। দেশে দেশে কালে কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ দেহে ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হইল মন্দির, হুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ফুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, তাই মোল্লা সাহেব হেসে কুটোকুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা কুখা কাকা আছি, আজ নিয়ে 7 দিন। এরিয়া হইয়া বলিল মোল্লা, এ তো ভেলা হলো দেখি লাটা, বুখা আছো মরগ্য ভাগাড়ে গিয়ে নমাজ পড়িস বেটা।